গ্লোবাল ট্রাভেল মার্ট 15, 16, 17 3 দিনের এই পর্যটন উৎসব বসেছিল কলকাতার ক্ষুদিরাম বসু অনুশীলন কেন্দ্র স্টেডিয়ামে। আমরা সবাই জানি বাঙালি ভ্রমণ পিপাসু জাত, বিশেষ করে দুর্গাপুজোর সময় কাছে দূরে বেরিয়ে পড়ার নেশা বাঙালির রক্ত মজ্জায়। সেই বাঙালি ভ্রমণের জন্য অন্যতম শ্রেষ্ঠ গন্তব্যস্থান হলো কাশ্মীর, যেখানে প্রতি বছর পুজোর কটি দিন মধ্যবিত্ত বাঙালি একরকম নিয়ম করেই ঘুরে আসেন। কিন্তু এই বছরের পরিবেশ পরিস্থিতি কিছুটা আলাদা, কারণ গত 22শে এপ্রিল এই কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গিদের আক্রমণে 26 জন মানুষের প্রাণ গেছে, যাকে কেন্দ্র করে অপারেশন সিঁদুরের দ্বারা পাকিস্তানের কয়েক 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। 4 দিনের এই যুদ্ধে ভারতের 35 জন নাগরিকেরও মৃত্যু হয়, যারই কারণে এবছরের জঙ্গি হামলার স্মৃতিতে আতঙ্কিত বহু ভ্রমণ পিপাসু মানুষ এবারে কাশ্মীরে যাবেন না, এমনটাই ওয়াকিবহাল মহলের আশঙ্কা। যেখানে বাংলার মানুষ যাতে আতঙ্ক মুক্ত হয়ে কাশ্মীরে যান তার আবেদন জানিয়ে গত 10ই জুলাই নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তাই এই বিষয়ে বিস্তারিত খোঁজ নিতে আমরা হাজির হয়েছিলাম ক্ষুদিরাম বসু অনুশীলন কেন্দ্রে, যেখানে কয়েকশো পর্যটন সংস্থা তাদের ভ্রমণ প্যাকেজ নিয়ে হাজির হয়েছিলেন। এখানে ক্লাউড 9 স্টল মূলত যারা জম্মু কাশ্মীর ট্যুর সংগঠিত করেন তাদের কলকাতার এক কর্ণধারের সাথে কথা বললে তিনি বলেন, কাশ্মীরে এখন কেবল কোনো আশঙ্কাই নেই, লোভনীয় ছাড়ে কাশ্মীর ভ্রমণ করুন। দেখুন তিনি আরও কী বললেন। কাশ্মীর সম্বন্ধে বলতে গেলে আমি ওরা এই মেলাগুলো টিটিএফ থেকে শুরু করে জিটিএম, এই যে মেলাগুলোতে ওরা আসতে আগ্রহী ছিল না, কেন ওরা ভেবেছিল যে বাঙালিদের থেকে কোনো রকম ভালো পজিটিভ রেসপন্স পাবে না। কিন্তু আমি ওদের বোঝাই যে রেসপন্স যা পাওয়া যাক বা না পাওয়া যাক, এখানে একটা তোমরা অ্যাডভার্টাইজমেন্টের সূত্র নিয়েও তোমরা আসো, তাহলে কি হবে, ওই যে যারা ঘোড়াওয়ালা তারা তো আর বেশি মানে খুব আর্থিক সম্বল তাদের বড় নয়, বা যারা ছোট দোকান আছে তাদেরও বড় নয়, তারা খুব পরিমাণে মার খাবে। তোমাদের অত অসুবিধে নেই, তুমি 4 স্টার হোটেলের মালিক, তোমার 3টে হাউস বোট আছে। আমার যে ছেলেটি মোহাম্মদ সামির ক্লাউড 9 ট্রাভেলের পক্ষ থেকে, আমি ওকে মূলত আনি। তো ওরা সব এসে রাত্রি বাস করে এখানে, 3 রাত্রি হিন্দুস্তান হোটেলে, 4 রাত্রি রয়্যাল বেঙ্গল আইটিসিতে। এই ধরনের লোকেদেরকে আমাকে আনতে যথেষ্ট বেগ পেতে হয়, কিন্তু আসার পরে ওরা দেখে যে বাঙালিদের মধ্যে সেই উৎসাহটা আছে, কিন্তু যে ভয়টা সেটা কাটতে একটু সময় লাগবে। হ্যাঁ, ওমর আবদুল্লাহ এসে অবশ্যই কিছু কথা ভালো বলেছেন, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এখানকার চিফ মিনিস্টার নিজে বলেছেন যে আমি পুজোর সময় যাব ওখানে। তো এইগুলো, এবং তার সঙ্গে সঙ্গে অমরনাথ যে চালু হয়ে যাওয়া, এগুলো আস্তে আস্তে মানুষের মধ্যে থেকে ভয় কাটতে শুরু হবে। তখন স্বাভাবিকভাবেই মানুষেরা যাবে। আমরা অভূতপূর্ব সাড়াও পাচ্ছি, মানুষদের বোঝাতে হচ্ছে না যে একটা ঘটনা ঘটতেই পারে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ট্যুরিজমকে নষ্ট করে দেওয়াটা কতটা যুক্তিযুক্ত, যারা একদম ভয় পেয়ে যাচ্ছেন না তাদেরকে অসুবিধা করা আটকানো যাবে না। কিন্তু তার মাঝখানে প্রচুর ট্যুর যেগুলো ক্যান্সেল হয়েছিল সেগুলো আবার রিজেনারেট করছে। আমরা আশা করি আগামী দিনে, এবছরটা যা হয়েছে হয়েছে, আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে আবার যেরম পর্যায়ে ছিল, মানে ঠিক ঠিক করতো ডাল লেক, ঠিক ঠিক করতো বৈষ্ণারটার ঘটনাটা বলি। বৈষ্ণার হচ্ছে পেহেলগাঁও থেকে যেতে হয়, যেখানে কোনো গাড়ি যায় না, যেখানে যায় খালি ঘোড়া, এবড়ো খেবড়ো রাস্তা, হেঁটে যাওয়া। সেইখানে আমাদের কিছু ভারতীয়দের অংশকে ওরা যে কোনোভাবেই বহির্গত জঙ্গিদের দ্বারা আক্রান্ত হই, এবং আমরা যথেষ্ট তাতে মর্মাহত। এ নিয়ে কোনো কথা নেই, তাহলে দিন তো থেমে থাকে না, সব দিকেই সবভাবে এগোতে হয়। তা আমরা চেষ্টা করছি যদি মানুষকে বুঝিয়ে আবার তাদের ট্যুরিজমের অভিমুখে কাশ্মীরকে ফেরত আনার জন্যে, এবং তার জন্যে ওরা রেটও বিরাটভাবে ডিসকাউন্ট দিচ্ছে, স্ল্যাশ করছে, খুবই সুন্দরভাবে এগোচ্ছে। আমি মানে সোজাসুজি ওদের সঙ্গে এতভাবে যুক্ত, ফলে আমার পক্ষে এটা উপলব্ধি করা খুব সোজা হয়ে যাচ্ছে। তো আপনারা দেখুন, পরবর্তীকালে আপনারা এগিয়ে আসুন। প্যাকেজ যদি 6 রাত্রি 7 দিন, একটা 3 স্টার প্যাকেজ যদি অন্তত 6 জন যায়, 16,000-এ করে দেওয়া যাচ্ছে। 7 দিন, মানে শ্রীনগর থেকে শ্রীনগর, মানে
পার হেড। হ্যাঁ, 6 জন যেতে হবে অন্তত। হ্যাঁ, এর নিচে 2 স্টার হোটেল সেগুলো হবে, সেগুলো আরেকটু কমে হবে আনুপাতিক হারে, 12-13-র মধ্যেও হয়ে যাবে। এই মুহূর্তে যদি কাশ্মীর কেউ বেড়াতে যেতে চায় হুম। তাহলে সেক্ষেত্রে ট্রেনের কি কি সাহায্য আপনারা মানে ট্রাভেলসের আমরা মূলত কাশ্মীরে গিয়ে পৌঁছলে সেখান থেকেই করি। কাশ্মীরে মজার বিষয় হচ্ছে, কাশ্মীর বা লাদাখে আপনার ফোন, প্রিপেড ফোন চালু থাকবে না। আমরা প্রথমেই একটা ওখানকার পোস্টপেড সিম দিয়ে দিই, যাতে সে এখানে কথা বলতে পারে এবং নেটটা দারুণভাবে অ্যাভেল করে নিজেদের এক্সপিরিয়েন্সগুলো দিন প্রতিদিন বা সময়ের সময়ের সঙ্গে সঙ্গে পাঠাতে পারে। এখানে তো তাদের আত্মীয় স্বজনরা থাকে, তারা তো চিন্তা থাকতেই পারে, কিন্তু আমরা অ্যাসিওরেন্স দিচ্ছি ভবিষ্যতেও আর এই ধরনের ঘটনা, ভারত সরকার যে কঠিন ব্যবস্থাপনা নিয়েছে তার ফলে আর এরকম কোনো ঘটনা ঘটবে বলে আমার তো মনে হয়। আপনার নাম আর সংস্থার নাম Cloud9 ট্রাভেল, শ্রীনগর, কাশ্মীর। আমি সুব্রত মুখার্জি, কলকাতা, বেঙ্গল কেমিক্যাল, পূর্বাশা। 8240551802। এটা হোয়াটসঅ্যাপেও আছে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। শুধু বুকিং নয়, কাশ্মীর সম্বন্ধে জানার জন্যে যে জায়গাগুলো এখন বন্ধ আছে, ধরুন দুধপাত্রি, যেমন ডাকসুম, সিনথান টপ, এগুলো একটু বন্ধ আছে। হ্যাঁ, এগুলো চালু হয়ে যাবে, লোকজন যেতে যেতেই চালু হয়ে যাবে।